এই ভিডিওটিতে আমরা পাওয়ারপয়েন্টের থেম এবং টেমপ্লেটের মধ্যে পার্থক্যটি বোঝার চেষ্টা করব। তো যদি বাই ডেফিনেশন আমরা দেখতে চেষ্টা করি যে থেমটা কি। থেমকে বলা হচ্ছে এ থেম ইজ এ ডিজাইন স্কিম দ্যাট ইউ অ্যাপ্লাই টু ইউর স্লাইডস ফর এ ইউনিফাইড অ্যান্ড প্রফেশনাল লুক। অর্থাৎ আপনার স্লাইডের ক্ষেত্রে একটা ইউনিফাইড এবং একটা প্রফেশনাল লুক দেওয়ার জন্য আপনি থেম ব্যবহার করতে পারেন। এবং অন্যদিকে হোয়াট ইজ টেমপ্লেট? টেমপ্লেটের অর্থ হচ্ছে টেমপ্লেট কামস উইথ প্রি-মেড টেক্সট, অর্থাৎ কিছু রেডিমেড টেক্সট টেমপ্লেটে সেট করাই থাকে, সেখানে থেম থাকতেও পারে, সেখানে থেম নাও থাকতে পারে। তো বিষয়টি বাই ডেফিনেশন যেহেতু একটু কমপ্লিকেটেড, বোঝাটা একটু মুশকিল, এটাকে আমরা আসেন একটু ডিফাইন করার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি। আমরা হোম ট্যাবে চলে আসছি, ফাইলটিকে ক্লোজ করে আমরা হোমে ক্লিক করছি। আমরা জানি থেম অথবা টেমপ্লেট আমরা যখন মোর থেমসে ক্লিক করি, এই জায়গাটিতে ক্লিক করি, তখন আমরা পেয়ে যাই। ধরা যাক আমি এখন শুধু থেমস খুঁজে দেখতে চাচ্ছি, তো আমি এখানে সার্চ ফর অনলাইন টেমপ্লেটস অ্যান্ড থেমস, তো আমি এখানে থেমস কথাটি টাইপ করলাম এবং পাওয়ার পয়েন্ট যেটি করবে, ইন্টারনেটে যতগুলো গ্যালারি আছে তাদের টেমপ্লেট এবং থেমের, সেখান থেকে শুধু থেমগুলোকে নিয়ে আসবে আমাদের জন্য। তো এখান থেকে ধরা যাক আমার কাছে ভালো মনে হচ্ছে পার্সেল, আমি পার্সেলে ক্লিক করছি। পার্সেলে ক্লিক করবার পরে প্রথম আমরা দেখেছিলাম যে পার্সেলে আমরা এটার কোন কালারটি আমার, কোন শেডিংটি আমার পছন্দ সেটি আমরা নিতে পারি। আবার সেটির প্রত্যেকটি আলাদা আলাদা স্লাইডের জন্য আলাদা আলাদা লেআউট রয়েছে, আমরা সেগুলো এখানে দেখতে পারি। যেমন এটি শুধু লেখা ছিল টাইটেল স্লাইড, এটি চার্ট স্লাইড, তারপরে এটিতে আমরা টু কন্টেন্ট লেআউট দেখছি। আমার কাছে মনে হচ্ছে এটি বেটার। আমি যদি ক্রিয়েট বাটনে ক্লিক করি, ওকে, আমাদের এই টেমপ্লেটটি লোড হয়ে গেল, আমাদের এই থেমটি লোড হয়ে গেল। থেমটি লোড হবার পরে আমি হোমে চলে আসবার পরে আমি এখান থেকে যত নতুন স্লাইড নেব সবগুলো কিন্তু বেস্ট হবে এই পার্সেলের উপরে, পার্সেল যে থেমটা আমরা নিয়েছি তার উপরে, যার ভেতরে আমরা কম্প্যারিজন নিতে পারি, আমরা নতুন স্লাইড থেকে আমরা টাইটেল অনলি নিতে পারি, কিন্তু প্রত্যেকটা বেসড অন পার্সেল যে থেমটা আছে তার উপরে। এবারে আমরা পাশাপাশি দেখার জন্য আরেকটা টেমপ্লেট নিয়ে আসি। আমি আবার ফাইলে ক্লিক করছি, এবার আমি আবার ক্লিক করছি মোর থেমসে। এটি জাস্ট আমরা বোঝার জন্য নিয়ে আসব। এই জায়গাটায় অনেকগুলো অলরেডি এসে গিয়েছে। আমরা এই যে এরিয়াটা রয়েছে যে সার্চ ফর অনলাইন টেমপ্লেটস অ্যান্ড থেমস, এখানে টেমপ্লেট লিখে আমি সার্চ দিচ্ছি, বা টেমপ্লেটস লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ও এখন টেমপ্লেটগুলোকে খুঁজে বের করছে। তো এখান থেকে যতগুলো টেমপ্লেট আছে আমার কাছে মনে হচ্ছে টেক ডিজাইন টেমপ্লেটটি খুব ভালো, ক্লিক করলাম। এটির ডাউনলোড সাইজ নেটের মাইক্রোসফট কর্পোরেশনে যেখানে আছে সেখান থেকে এটি নিয়ে আসবে। আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করছি। পার্থক্যটা কিন্তু দেখবেন, টেমপ্লেটের ক্ষেত্রে ঘটনাটি যেটি ঘটলো, এখানে কিন্তু অনেকগুলো স্লাইড চলে এসেছে। থেমের ক্ষেত্রে বিষয়টি কী ছিল? থেমের ক্ষেত্রে কিন্তু এতগুলো স্লাইড ছিল না, আমরা ম্যানুয়ালি স্লাইড তৈরি করেছি। বাট টেমপ্লেটের ক্ষেত্রে কি হলো, অনেকগুলো রেডিমেড স্লাইড তৈরি করেই দেয়া আছে লেখাসহ, সেগুলো চলে এসেছে। কি শুধু আমাদের ক্লিক করতে হবে এবং জায়গা মতো চেঞ্জ করতে হবে। আর মজার বিষয় হচ্ছে যে এই টেমপ্লেটেও কিন্তু আপনি চাইলে থেম ব্যবহার করতে পারেন ডিজাইন ট্যাব থেকে, ঠিক ওই যে থেমগুলো দেখেছেন সেই থেমগুলোই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা যদি প্রয়োজন পড়ে করবেন, তাছাড়া এটা অ্যাকচুয়ালি করার প্রয়োজন হয় না। তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল নোটিফিকেশন যে আইকনটি আছে সেটিতে ক্লিক করবেন, যেন নতুন ভিডিও আমরা রিলিজ করা মাত্র আপনারা ইমেইলে নোটিফিকেশন পান। এবং আপনাদের কোনো মতামত বা মন্তব্য থাকলে বা প্রশ্ন থাকলে আমাদের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন।